টাটারকে তাড়ানোর ক্ষতিপূরণ মমতা ব্যানার্জি যেন তৃণমূলের ফান্ড থেকে দেয়। তৃণমূলের ফান্ডে এখন 800 কোটি টাকা আছে, সেখান থেকে মিটাতে হবে। ট্যাক্সের টাকা থেকে মিটালে জোর বিরোধ হবে, জোর বিরোধ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন একটি নতুন দাবি করলেন, আর সেই দাবিটা হচ্ছে যে টাটাদের যে টাকা ফেরানোর নির্দেশ অরবিট্রাল ট্রাইব্যুনাল বা সালিসি আদালত যে রায়টা দিয়েছে, সেই টাকাটা যেন তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে দেয়। শুভেন্দু অধিকারীর দাবি যে তৃণমূলকে তার পার্টি ফান্ডের টাকা থেকেই এই টাকাটা মেটাতে হবে। জনগণের টাকা কিংবা ট্যাক্সের টাকায় এই ক্ষতিপূরণ মেটালে কিন্তু চলবে না। আর সেই চেষ্টা যদি করা হয়, অর্থাৎ রাজকোষ থেকে যদি টাটাদের এই টাকা ফেরানো হয়, ক্ষতিপূরণের 766 কোটি টাকা যদি রাজ্য সরকার ফেরায়, তাহলে কিন্তু জোর আন্দোলন হবে, এ নিয়ে কিন্তু জোর প্রতিবাদ হবে। এখন প্রশ্ন যেটা উঠছে বন্ধুরা, যে শুভেন্দু অধিকারীর এই যে দাবি, এই দাবির কি কোনো যুক্তি রয়েছে? রাজ্যের বিরোধী দলনেতার দাবি কতটা যুক্তিসঙ্গত, সে বিষয়ে আলোচনার আগে এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। সিঙ্গুরে টাটারকে তাড়ানোর ক্ষতিপূরণ মমতা ব্যানার্জি যেন তৃণমূলের ফান্ড থেকে দেয়। রাজ্যের কোষাগার থেকে দিলে বিরোধ হবে, বিধানসভার ভিতরে বিরোধ হবে, বাইরে বিরোধ হবে। ট্যাক্স পেয়াররা দায়ী নয়, সিঙ্গেল মমতা ব্যানার্জি দায়ী। তাকে তৃণমূলের ফান্ড থেকে এটা এরা সুপ্রিম কোর্টে যাবে ডিভিশন আপিলে, আমরা জানি ডিএর মতো লাভ হবে না। মমতা ব্যানার্জিকে তৃণমূলের পার্টি ফান্ড থেকে মিটাতে হবে। তৃণমূলের ফান্ডে এখন 800 কোটি টাকা আছে, সেখান থেকে মিটাতে হবে। ট্যাক্সের টাকা থেকে মিটালে জোর বিরোধ হবে, জোর বিরোধ। বন্ধুরা, আপনারা দেখলেন যে শুভেন্দু অধিকারী পরিষ্কার কথায় বলছেন যে তৃণমূলের পার্টি ফান্ডে নাকি 800 কোটি টাকা রয়েছে, এবং এই যে টাটাদের ক্ষতিপূরণের টাকা, সেই টাকাটা কিন্তু সেই যে তৃণমূলের পার্টি ফান্ডে পড়ে থাকা 800 কোটি টাকা, সেই টাকা থেকেই ফেরাতে হবে। আর তা না হলে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজকোষ থেকে টাটাদের এই টাকা ফেরানোর চেষ্টা করে কিংবা ফিরিয়ে দেয়, তাহলে কিন্তু জোর প্রতিবাদ হবে, জোর কিন্তু আন্দোলন হবে। এখন শুভেন্দু অধিকারীর এই যে দাবি, এই দাবির পেছনে বিজেপির নেতারা 2-3টি যুক্তির কথা বলছেন। প্রথম যেটা যুক্তি, যে এই যে সিঙ্গুরে টাটাদের কারখানা না হওয়া, ন্যানো কারখানা না হওয়া, এর পেছনে কিন্তু সব থেকে বড় হাতটা খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। কেননা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় সেই সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে একেবারে রাজ্য জুড়ে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু ফিরে পেয়েছিলেন, এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি 2011 সালে বাংলার ক্ষমতায় এসেছিলেন। সুতরাং বিজেপি নেতাদের যেটা দাবি, যে যেহেতু টাটাদের সিঙ্গুর থেকে তাড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতায় এসেছেন, সুতরাং এই যে টাটাদের ক্ষতিপূরণের টাকা, সেই টাকাটা তৃণমূলেরই দেওয়া উচিত। দ্বিতীয় যুক্তি হিসেবে বিজেপি নেতারা যেটা বলছেন, যে এই যে সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলনে সেখানকার যারা অনিচ্ছুক চাষি, তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, এবং সেই আন্দোলনের ফলে টাটাদের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সব থেকে বেশি আনন্দ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যারা নেতা কর্মী সমর্থকরা। ফলে সেই আনন্দের জেরে আজকে যে ক্ষতিপূরণটা দাঁড়িয়েছে, সেই ক্ষতিপূরণটা তো তাদেরই দিতে হবে। এতে তো সারা বাংলার মানুষ কিংবা সারা পশ্চিমবঙ্গের মানুষ জড়িত ছিলেন না। সেই যে সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলনে তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করেননি। ফলে সেই আন্দোলন পুরোটাই ছিল যেহেতু তৃণমূলের, সুতরাং আজকে টাটাদের যে ক্ষতিপূরণের টাকা, সেই টাকাটা তৃণমূলেরই দেওয়া উচিত, কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া উচিত। উল্টো দিকে তৃণমূলের আবার যেটা পাল্টা যুক্তি, যে সব কিছু ঘটেছে সিপিএম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের কারণে। সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যদি বেনিয়ম করে সিঙ্গুরে এভাবে টাটাদের জমি না দিত, তাহলে এই ঘটনা ঘটতো না, মমতা বন্দ্যোপাধ্যায়কেও আন্দোলন করতে হতো না। আর সেই সময়ের বাম সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে হয়েছে। আর সেই আন্দোলনের জেরে আজকে যখন রাজ্য সরকারের উপর ক্ষতিপূরণের বোঝা চাপছে, সুতরাং তার দায়িত্ব তো সেই বাম জমানার সরকারের উপরেই যাওয়া উচিত, অর্থাৎ সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপর যাওয়া উচিত। সুতরাং যা আজকে ঘটছে, কিংবা তৃণমূল সরকারকে যা কিছু আজকে পোহাতে হচ্ছে, এর কারণ হচ্ছে সেই সময়ের বাম সরকার কিংবা আগের জমানার বাম সরকার, এমনটাই কিন্তু দাবি করছেন তৃণমূলের নেতারা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই তৃণমূলকে পাল্টা যেটা প্রশ্ন ছুড়ছেন, যে সেই সময়ের যদি বুদ্ধ ভট্টাচার্যের সরকার বেনিয়মের মাধ্যমে টাটাদের জমি দিয়েও থাকে, তাহলে তার প্রতিবাদে পুরো কারখানাটাকেই তুলে দেওয়া হলো কেন?
কেন শুধুমাত্র যেসব বেনিয়মের অভিযোগ উঠছিল সেসবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তো একেবারে টাটাদের সিঙ্গুর থেকে বিতাড়িত করার জন্য, উৎখাত করার জন্য আন্দোলনটা করেছিলেন এবং সেই আন্দোলনের জেরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক ফায়দা সেই ফায়দাটা লুটেছিলেন। এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই কথাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত যখন 2011 সালে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তখন অন্তত তার উচিত ছিল যে কিভাবে টাটাদের ফ্যাক্টরিকে বাঁচানো যায় কিংবা টাটাদের এই রাজ্যে শিল্প কারখানা তৈরি করার জন্য ধরে রাখা যায়। কিন্তু তার বদলে তিনি কি করেছিলেন কিংবা তার সরকার কি করেছিল? টাটাদের বিরুদ্ধে কিন্তু লাগাতার আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছিল এবং সেই লড়াই কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবং রাজ্য সরকারের যখন মাথা ঠান্ডা হলো, তৃণমূল নেত্রী যখন বুঝতে পারলেন যে টাটাদের বিরুদ্ধে তার এই যে আইনি লড়াই, এই আইনি লড়াইয়ের প্রভাব আগামী দিনে কিন্তু রাজ্যের যে শিল্প বিনিয়োগ সেই বিনিয়োগের উপর বড় রকমের প্রভাব ফেলবে, তখন কিন্তু তৃণমূল সরকারের তরফ থেকে একেবারে হালকা ছলে টাটাদের যেটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে অনিচ্ছুক কৃষকদের জমি ছেড়ে বাকি জমিটুকুতে যদি টাটা কারখানা করতে চায় তাহলে করতে পারে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল এবং টাটাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যবহার, মানে তৃণমূল সরকারের যে ব্যবহার, সেই ব্যবহারটাকে কিন্তু মোটেও রতন টাটা মেনে নিতে পারেননি। রতন টাটার মতো লোক কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকারের আইনি লড়াই, সেই আইনি লড়াইটাকে কিন্তু ভালো চোখে দেখেননি এবং যার খেসারত কিন্তু আজও রাজ্যকে দিতে হচ্ছে। রাজ্যের শিল্পের হাল আপনারা কি বন্ধুরা জানেন? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে শিল্প বিনিয়োগ আনতে বিদেশ সফরে গিয়েছিলেন। 13-14 দিন বিদেশ সফরে থাকার পর তিনি সেই যে পায়ের ব্যথা নিয়ে ঘরে ঢুকেছিলেন, তিনি কিন্তু 50 দিন বেরোননি। 50 দিন পর আজকে তিনি নবান্নে গেছেন, যখন কিনা সেই টাটাদের ক্ষতিপূরণের টাকার একটা আদেশ চলে এসছে, তখন হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে নবান্নে এই দিন গেছেন। কিন্তু তার আগে পর্যন্ত তিনি শিল্প বিনিয়োগ টানতে যে স্পেনে গেলেন, দুবাইয়ে গেলেন, তো সেই শিল্প টানার বিদেশ সফরে আদৌ কতজন শিল্পপতির সঙ্গে কথা হলো, কতজন শিল্পপতি বাংলায় বিনিয়োগের জন্য রাজি হয়েছেন, অন্তত আশ্বাস দিয়েছেন, সেই নিয়েও কিন্তু একটি কথাও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রকাশ করা হয়নি কিংবা বলা হয়নি। প্রেস কনফারেন্স তো দূরের কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে বিদেশ সফর, তার সেই বিদেশ সফরের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। ফলে তার এই যে 13-14 দিনের বিদেশ সফর, সেই বিদেশ সফরে আদৌ কতটা শিল্প বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলো সেটা কিন্তু কেউ জানে না। এবং এর আগে অন্তত তৃণমূল সরকারের তরফে দাবি করা হতো যে এত হাজার কোটি টাকার একটা শিল্প বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসবে। কিন্তু এবারের মুখ্যমন্ত্রীর যে বিদেশ সফর, সেই সফরের পর তৃণমূলের তরফে কিংবা রাজ্য সরকারের তরফে কিন্তু সে ধরনের কোনো দাবিও করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বিদেশ সফরের পর যেভাবে তিনি নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেছিলেন, সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আসলে বিদেশ সফরে তিনি ব্যর্থ হয়েছেন বলেই, একমাত্র সৌরভ গাঙ্গুলি ছাড়া তেমন কোনো শিল্পপতি তার হাতে আসেনি বলেই কিন্তু তিনি বিদেশ সফরের পর নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন, এমনটাও কিন্তু অভিযোগ করেন। কিন্তু সিঙ্গুরের ভূত যেভাবে নতুন করে উঠে এসেছে, টাটা ন্যানো কারখানার ভূত যেভাবে নতুন করে তৃণমূলের ঘাড়ে চেপেছে, তৃণমূল সরকারের ঘাড়ে চেপেছে, তাতে কিন্তু নতুন করে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়ে গেছেন। কারণ এই মুহূর্তে এই যে 766 কোটি টাকা, এই টাকাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভাড়ার থেকেও দিতে চান, তিনি কিন্তু দিতে গিয়ে মহা ফাপড়ে পড়বেন। কেননা রাজ্যের ভাড়ারের অবস্থা আপনারা জানেন, তহবিলের কথা জানেন, কিভাবে ধারের টাকায় রাজ্য চলছে সেটাও আপনারা জানেন। ফলে এই যে 766 কোটি টাকা, এই টাকাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও রাজ্যের যে ভাড়ার, রাজ্যের যে তহবিল, সেখান থেকে কিন্তু বের করা অত সহজ হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটা কথা বলছেন যে শোনা যাচ্ছে যে রাজ্য সরকার নাকি এই যে অরবিট্রাল ট্রাইব্যুনালের রায় বা সালিসি আদালতের রায় বা নির্দেশ যে 766 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে টাটাদের দিতে হবে, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে সুপ্রিম কোর্টে যাওয়াটাও কিন্তু রাজ্য সরকারের জন্য অত সহজ হবে না। কেননা সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করতে গেলে, অর্থাৎ সালিসি আদালতের বিরুদ্ধে মামলা ঠুকতে গেলে ক্ষতিপূরণের অর্ধেক টাকা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে। আর এই অর্ধেক টাকা মানেই হচ্ছে প্রায় 350 থেকে 400 কোটি টাকা। সেই টাকাটাই বা রাজ্য সরকার তার ভাড়ার থেকে বের করবে কি করে?
করে। আর যদি মামলায় হেরে যায় তাহলে তো সেই টাকাটা রাজ্য সরকারকে ফিরিয়ে দেবে না, সেই টাকাটা কিন্তু টাটাদের হাতে তুলে দেবে। ফলে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে মামলাও করে তাহলেও কিন্তু রাজ্যের ভাড়ার থেকে অর্ধেক টাকা বের করতে হবে। আর 3 নম্বর যে ব্যাপারটা তৃণমূল সরকারের জন্য, রাজ্য সরকারের জন্য মহা মুশকিলের হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে গেলেই যে রায় বদলে যাবে এমন কিন্তু কথা নয়। কেননা এর আগে কিন্তু যেটা দেখা গেছে যে অরবিট্রাল ট্রাইব্যুনাল বা সালিসি আদালতের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে যতবারই সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেছে 90 থেকে 95% ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা গেছে যে সুপ্রিম কোর্ট রায় কিন্তু বদলায়নি, রায়ের উপরে কিন্তু স্থগিতাদেশ দেয়নি, অর্থাৎ সালিসি আদালতের রায় কিন্তু বহাল থেকেছে। ফলে এক্ষেত্রে রাজ্য সরকার সালিসি আদালতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতেই পারে, কিন্তু সুপ্রিম কোর্টের রেকর্ড বলছে যে সালিসি আদালতের রায়ের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট অত সহজে স্থগিতাদেশ দেয় না। ফলে রাজ্য সরকার যদি টাকা পয়সা খরচা করে সুপ্রিম কোর্টেও যায় তাহলেও কিন্তু রাজ্য সরকারের জন্য মোটে 5% সম্ভাবনা থাকছে, 5 থেকে 10% সম্ভাবনা থাকছে যে তারা সেখান থেকে টাটাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে আসবে। আর সব থেকে বড় মুশকিলটা হচ্ছে যে এই আইনি আদালত করতে গিয়ে নতুন করে যদি 4-5 বছর এই ক্ষতিপূরণের মামলা ঝুলে যায় তাহলে এই 4-5 বছরে যা সুদ হবে 11% হারে, সেই সুদ কিন্তু এই 766 কোটি টাকার সঙ্গে টাটাদের রাজ্য সরকারকে ফেরাতে হবে। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল সরকার সব দিক থেকে ফেঁসে রয়েছে, সব দিক থেকে কিন্তু ফেঁসে গেছে। আর তার থেকেও বড় কথা যেটা বিজেপি নেতারা যেটা দাবি করছেন যে তৃণমূল সরকার তো যা ফেঁসেছে, কিন্তু সব থেকে বড় ফাঁসানটা ফেসেছে বাংলার মানুষ, বাংলার আমজনতা। কেননা বাংলার আমজনতা একে তো ন্যানো কারখানা না পেয়ে তার আজকে খেসারত দিচ্ছে, টাটাদের দুরবস্থা দেখে কোনো শিল্পপতি আর নতুন করে বাংলায় শিল্প বিনিয়োগ করতে আসছেন না। আর এখন যদি রাজ্য সরকারের ভাড়ার থেকে এই 766 কোটি টাকা টাটাদের দিতে হয় তাহলে তো বাংলার মানুষেরই ট্যাক্সের পকেটের টাকা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়ে টাটাদের হাতে তুলে দেবেন, আর তার ধাক্কাটা ঘুরে ফিরে তো সেই রাজ্যের মানুষের উপরেই পড়বে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় আইনি লড়াইয়ে লড়তে যান আর সেই লড়াইয়ে যদি দেরি হয়, আর দেরি হওয়ার ফলে যদি শেষে ক্ষতিপূরণ হিসেবে 11% সুদ, সেই সুদের টাকাও কিন্তু সেই রাজ্যবাসীর পকেট থেকেই যাবে। অর্থাৎ ঘুরে ফিরে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আগামী দিনে রাজ্যের ক্ষমতায় তৃণমূল সরকার থাকুক বা না থাকুক, রাজ্যের মানুষের পকেটের টাকা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলনের কারণে যেতে বসেছে বা রাজ্যের মানুষের পকেট কিন্তু কাটা পড়তে চলেছে। আর এখানেই যেটা অনেকেই সন্দেহ করছেন যে হতে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনি লড়াইয়েই যাবেন, কেননা তিনি একটা সময় খরচা করতে চাইবেন যাতে তাকে এই টাকাটা এই মুহূর্তে রাজকোষ থেকে বের করতে না হয়, তার সরকারের সময় যাতে এই টাকাটা টাটাদের না দিতে হয়। বলা যায় না আগামী বিধানসভা ভোটে যদি সরকার পাল্টি খেয়ে যায়, তৃণমূল সরকার যদি রাজ্যের ক্ষমতা থেকে দূরে সরে যায়, তাহলে তো টাকার দায় আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে না। ফলে তখন যে সরকার আসবে, যে পার্টির সরকার আসবে, তার দায় থাকবে, তার মাথা ব্যথা হবে যে কি করে টাটাদের এই টাকাটা দেবে, সুদসহ দিতে হলো তখন সেই সরকারই বুঝবে। আর তখনও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকে, তৃণমূল সরকার থাকে, তখন না হয় তখনকার পরিস্থিতি দেখা যাবে। আপাতত 2.5 থেকে 3 বছর তো হাতে সময় পাওয়া যাবে, এরকমই কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার কথা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আর এইটাই কিন্তু বুঝে ফেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর বুঝে ফেলেছেন বলেই কিন্তু তিনি এদিন সরাসরি যেটা দাবি জানিয়েছেন যে এই যে 766 কোটি টাকা টাটাদের, সেই টাকাটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে পার্টির ফান্ড, অর্থাৎ যে ফান্ডে নাকি 800 কোটি টাকা রাখা আছে, সেই ফান্ড থেকেই মেটাতে হবে, রাজ্যের ফান্ড থেকে, রাজ্যের রাজস্ব থেকে মেটালে কিন্তু মেনে নেওয়া হবে না, তার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ হবে, বড় আন্দোলন কিন্তু হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।